কি দাদুরা ঈদ কেমন কাটছে আপনাকে? ঈদ মোবারক। ঈদ মোবারক। গরুর গোস্ত কেমন খাইলেন? হ্যাঁ, আর দুঃখের কথা কি আর কমু, খাইলাম ঈদের দিন। কই কি নামাজ কালাম পড়িয়া তার গোস্ত কেন মন আইলাম, আইয়া খানা আড্ডিও চললে না ভাগে, এমন চাপ গরুর গোস্ত একটু গরু যাবই দিস। হ্যাঁ, আইয়া পাই না গোস্ত, গেলাম বইডে কাটা, যাই দেখি 300 সিরিয়াল। তার কি হরমু এখন? গরুর গোস্ত তাই কইলাম যে না, গরুর গোস্ত খামুই না, ঈদে গরুর গোস্ত খামু না। ব্রয়লার মুরহার দ্বারে গেলাম, ব্রয়লার মুরহার দ্বারে যাইয়ে দেখি 260 টাকা কেজি। কন কেমনটা লাগে? দেশি মুরার কথা বাদি দিলাম, দেশি মুরার কেজি 700 টাকা। কেমনে খামু গোস্ত? মোরা সাধারণ পাবলিকরা কেমনে গোস্ত খামু? একটু কম দিহি। যাই হোক, ওটা কোনো সমস্যা না। সমস্যা হয়েছে 2 দিন আগে যে তরমুজ একটা ঘটনা ঘটছে, যে বয়কট তরমুজ অনেকটা দাম। এটা সমস্যা নাই, তরমুজের দাম কমছে, যে কোনো বাইলে কমছে, আমরা খাই নাই নাকি। পরবর্তীতে কি যুগ করছে আমনগো ভিতরে, খালি শয়তানে বিলবিলালি যেরকম করে যে কি গরুর মাংস আমরা খাবো না, গরুর মাংস কি আমরা বয়কট করবো। আচ্ছা সমস্যা নাই, করলেন বয়কট, কোনো সমস্যা নাই, বয়কট করলেন, খাইলাম না গরুর মাংস, খাইলামই না, না খেললাম না যখন বললেন। যা কি তাহলে ঈদের দিন কি হয়েছে আপনার? মনে করেন যে 5টা 6টা যদি গরু জবাই দে, তা ফজর আইজানের সময় কি গরুর মাংসগুলো আর পাওয়া যায় না। তাহলে আমার কথা হয়েছে, সবাই যদি বয়কটই আপনারা করলেন, তাহলে সকালবেলা যে গরুর মাংস পাওয়া যায় না, এই গরুর মাংস খাইছে কেন? কি ছাগল খাইছে না? অবশ্যই ডক করে খাইলেই দিয়েছে গরুর মাংস। আচ্ছা ভালো হইতে কি পয়সা লাগে না? কোন পাইলেও কিন্তু পয়সা লাগে না। আপনারা যে সকালবেলা মনে করেন যে কিছু লোক আছে কি উকে ঝুঁকে পাগল, যে একজন একটা স্ট্যাটাস দিয়েছে কি গরুর মাংস আমরা বয়কট করলাম, হে করলে কি হে ওই স্ট্যাটাসটা কপি করে পোস্ট করলে কি গরুর মাংস আমরা বয়কট করলাম 450 টাকা কেজি, স্যার আমরা গরুর মাংস কিনবো না। কিন্তু বিকালবেলায় কিন্তু ব্যাগ লইয়ে যাইয়ে 1 কেজি গরুর মাংস কিনা ডক করে খাইলে দিলে, তাহলে কি হের চরিত্রটা কি হইলো? 10টা চরিত্র। এটা আমরা বাদ দিলাম। যাক, আসি আমরা গরু সম্পর্কে। আচ্ছা, গরুর মাংস যে দাম বাড়বে না, কেমনে বাড়বে না কোন? এটা গরু পালতে যে কত কিছু লাগে, খাওয়ান দেওয়ান লাগে, কত কিছু দেওয়ান লাগে, যে পরিমাণ দাম বাড়ছে, তাহলে এই দাম বাড়তি যে দামগুলো বাড়ছে, যেমন খাবারের দাম যে বাড়ছে, এই বাড়তি দাম দিয়ে কি গরুকে খাওয়া লাগে না? তাহলে কি গরুর মাংসের দাম কি বাড়বে না? তাহলে এই খাওয়ার দামগুলো যদি আপনারা কমাইতে পারতেন, তাহলে কি গরুর মাংসের দাম কমতে না? অবশ্যই কমতে। আপনারা মূল জিনিসটা না যাইয়া যদি কন যে গরুর মাংস আমরা খাবো না, গরুর মাংস আমরা বয়কট করবো, গরুর মাংস আমরা গেলবই না কোনোদিন, তা গিললেন না, সমস্যা নাই, গিললেন না, গরুর মাংস দাম কমে যাবে। তাহলে যে সকালবেলা যে গরুর মাংস আমরা পাই নাই বা মানুষ পায় নাই, তাই গরুর মাংসগুলো গেলে কমবে। আমাদের কপালে যদি সামর্থ্য থাকে তাই গরুর মাংস কিনা খাবো, আর যদি আমাদের যদি না থাকে আমরা গরুর মাংস কিনা কি খাবো না। এখানে আর কেউ পাও চাটতে আসি নাই আমরা, আর কাউকে অপমানের জন্য এখানে আসি নাই, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্যই আমরা এই কথাগুলো বলছি। কেউ কিছু মনে নিয়েন না দাদু। আর বরিশালে আসার নিমন্ত্রণ রইল ওই বিদেশি ভাই বন্ধুগণ। আর একটা কথা, ওই যে মানুষ একটা কি স্ট্যাটাস দেয় যে গরুর মাংস আজ থেকে বয়কট করলাম, খাইলাম না, আর 2-1জন লোক আছে যেমন ওই গুড়া কিরমিতে খোঁজে ভিতরে কমেন্টস করে যে গরুর মাংস কোনদিন কিনবো না, গরুর মাংস খাবো না, গরুর মাংস ধরবো না, গরুর মাংস করবো না, সরকার ভালো না, সরকারে গরুর মাংস দাম কমায় না, ভোক্তা অধিদপ্তর অভিযান করো। হালার ফালা একটা গরু পালিলা, তারপর ওই গরুর জবই দিয়া বাজারে বেচতে দেখ যে কয়টা খরচ আর কয়টা ওড়ে, তারপরে বড় বড় লেকচার দিস। মিন্নাতের কথা না হয় বাদই দিলাম, ওটারে পাইলে পুষে বড় হরণ লাগে না, এই মিন্নাতটার কথা বাদই দিলাম। হ্যাঁ বাদেই দেখ তোরা, এটা কোনো সমস্যা না যে গরু পালতেও কই না, আমরা করতেও কই না। সমস্যা হচ্ছে যারা ব্যবসায়িক আছে, যারা গরু মাংস বিক্রি করে, তারা করুক বিক্রি। আমাদের যদি সামর্থ্য থাকে আমরা কিনলাম, আমরা যদি সামর্থ্য না থাকে আমরা কি গরু মাংস খাইলাম না। তাহলে 14 জন মানুষের স্ট্যাটাস দেওয়ার তো কোনো মূল্য না যে গরুর মাংস বয়কট করব। ওই কথাই আছে না যে নিজে যদি বিপদে পড়ে তাহলে কি আরেকজন লইয়া মরবে, নিজে যদি ভালো না থাকে তাহলে কি আরেকজনের 2টা বুদ্ধি দিয়া মারার চিন্তা ভাবনা করে। ঠিক আছে, যাই হোক সমস্যা নাই। অনেক গভীরে একটা কথা বলছি যে আপনারা বুঝতে পারছেন দর্শক, আজকে আর কিছু বললাম না বাড়াইয়া, আপনারা বুঝে যাইয়া।